ভারত ও বাংলাদেশের মধ্যে বেড়েছে আমদানি রপ্তানি। দেশ স্বাধীনের পর দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে বেড়েছে আমদানি রপ্তানি, হয়েছে অবকাঠামো উন্নয়ন। আমরা দেখাবো বাংলাদেশের যশোরের বৃহৎ স্থল বন্দর বেনাপোল এবং ভারতের পশ্চিমবঙ্গের বুঙ্গার বৃহৎ স্থল বন্দর পেট্রাপোল। ভারতে পেট্রাপোল এবং বেনাপোল স্থল বন্দর দিয়ে বেড়েছে আমদানি রপ্তানি, হয়েছে অবকাঠামো উন্নয়ন। সম্প্রতি বেনাপোলের টার্মিনাল ভেহিকল এবং ভারতের পেট্রাপোল বন্দরের আধুনিক মানের টার্মিনাল উদ্বোধন করায় আমদানি রপ্তানিতে ফিরেছে গতি, স্বচ্ছতা বেড়েছে বন্দর ব্যবহারকারীদের মধ্যেও। এসব বিষয়ে বিস্তারিত দেখুন। দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল, এই বন্দর দিয়ে সিংহভাগ পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। ওদিকে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থল বন্দর এবং বেনাপোল স্থল বন্দরের সাথে অবকাঠামো উন্নয়ন হয় আমদানি রপ্তানি ফিরেছে স্বস্তি। ইকুইপমেন্ট এবং জায়গা স্বল্পতার কারণে এই বিদেশের বন্দর দিয়ে বাড়ত যানজট এবং পণ্যজট ব্যাহত হতো বাণিজ্য। সম্প্রতি দুই দেশের বন্দরের টার্মিনালটি উদ্বোধন হয় ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি। বেনাপোলের ভেহিকল টার্মিনাল চালুতে পাল্টে গেছে জনচিত্র, বাড়ছে বাণিজ্য, কমছে যানজট, এমনটি জানিয়েছেন বন্দরের সাথে ডিটেনশন সেটা আমরা সম্মুখীন হতাম। এতদিন প্রপারলি মাল ঢুকতে পারতো না, যত দাঁড়িয়ে থাকতো এবং স্রোত বাধাগ্রস্ত হতো। এখন সেটা হবে না। যেমন এক্সপোর্ট করতে গেলে আমাদের একটা 3 দিন দাঁড়িয়ে থাকতো বিভিন্ন অব্লিগেশনে, অবস্ট্রাকশনে। তো এখন সেটা রিমুভ হবে, কারণ ওপাশে গেলে যদি 24 ঘন্টা খালি হয়, তো আমার একটা এক্সপোর্টের গাড়ি কেন 24 ঘন্টা ঢুকবে, এগুলো নিশ্চিত হবে। আর সর্বোপরি যে নিরাপত্তা, আগে ড্রাইভার যেখানে সেখানে রান্নাবাড়া করতো, সেটা থেকে অব্যাহতি পাওয়া যায়, তাদের এখানে বিশাল রান্নার ব্যবস্থা করা হয়েছে। এরকম অনেক বিষয় উন্নত হবে। আর তাদেরকে এটাই বলবো, বিশেষ করে গার্মেন্টস যেভাবে বাড়ছে, তাদেরকে বলবো যে আপনারা এই ডিটেনশন থেকে অব্যাহতি পাবেন। আমার বেনাপোলে সদ্য উদ্বোধনকৃত 329 কোটি টাকা ব্যয় কার্গো ভেহিকল টার্মিনাল তৈরি হওয়ার ফলে আমাদের আমদানি রপ্তানি অনেক গুণ বেড়ে গেছে। যেখানে আগে 300 ট্রাক পণ্য আমদানি হতো, সেখানে 4 শতাধিক পণ্য ভারতীয় পণ্য আমদানি হচ্ছে, এবং যেখানে রপ্তানি হতো 150-র কিছু বেশি, এখন 200 ছাড়িয়ে গেছে রপ্তানি। আমি মনে করি তারপর এই যে ভেহিকল টার্মিনালটি যদি ভালোভাবে করা যায়, অপারেট করা যায়, তাহলে ভারতের সাথে আমদানি বাণিজ্য অনেক গুণ বেড়ে যাবে, আমদানি এবং রপ্তানি বাণিজ্য অনেক গুণ বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে আসলে বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল এবং পেট্রাপোলের এই যানজট লেগেই থাকে। ভারতীয় সাইডে তারা সবসময় আমাদেরকে মিনিমাম 500 থেকে 1000 গাড়ি তারা দিতে চায়, কিন্তু আমাদের বন্দরে জায়গা সংকটের কারণে এতদিন ধরে আমাদের এই গাড়ি নেওয়া সম্ভব হয়নি। একই সাথে যে একটি রোড আছে, এই রোডে এক্সপোর্ট ইম্পোর্ট, খালি গাড়ি, পেরিশেবল এবং অন্যান্য মালামাল এই আসা যাওয়া এই যানজট লেগেই থাকে। বাংলাদেশের ব্যবসায়ীরা এখানে অন্ততপক্ষে ইন্ডিয়ান গাড়ি, যে সমস্ত গাড়ি মালবাহী এসে দাঁড়িয়ে থাকবে, তারা এখানে ডাম্পিং করা যাবে। এতে করে আমাদের অনেক এই যানজট থেকে আমরা লাঘব পাবো, ব্যবসায়ীরা উপকৃত হবে। 1973 সালে শুরু হয় বেনাপোল বন্দরের যাত্রা। এই বন্দরটি বাংলাদেশ ওয়্যার হাউস কর্পোরেশনের অধীনে থাকায় এই সময় সীমিত আকারে বন্দর দিয়ে হতো আমদানি রপ্তানি। বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি ছিল সীমিত। 1996 সালের পর থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাড়তে থাকে। তবে 2008 সালে বন্দরের অবকাঠামো উন্নয়নের ফলে বদলাতে থাকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি। তবে জায়গা স্বল্পতার কারণে যান ও পণ্যজট ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ীরা, বাড়ে যান ও পণ্যজট। এসব বিষয়ে কি বলছেন ব্যবসার সাথে সংশ্লিষ্ট সম্মতাদের কথা। তো দিন আমরা বেনাপোলবাসী, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন সহ আমদানি রপ্তানিকারক সহ আমরা দীর্ঘদিন বেনাপোল একটা ব্যাপক যানজটের কারণে জনজীবনে যেরকম অস্বস্তি বোধ করছিলাম, পাশাপাশি আমদানি রপ্তানিও ব্যাহত হচ্ছিল। তো এই যানজট নিরসনের অবসান ঘটবে। এই কার্গো ইয়ার্ড উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া যে আমদানি রপ্তানি কার্যক্রম, তার গতিবেগও বাড়বে। আশা করি এই চালু হওয়ার সাথে সাথে আমাদের আমদানিটাও বাড়বে। এবং বেনাপোল বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ীর দাবির মুখে দীর্ঘদিন পর একর করা হয় 24 একর জমি। 29 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় প্রায় 2000 ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক ভেহিকল টার্মিনাল। চলতি বছরের 14 নভেম্বর বৃহস্পতিবার পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকাত হোসেন বেনাপোল স্থল বন্দরে নির্মিত কার্গো ভেহিকল টার্মিনাল উদ্বোধন করেন। এটি খুলে দেওয়ায় একসঙ্গে টার্মিনাল থেকে 1300 থেকে 1800 পণ্যবাহী ট্রাক রাখা যাবে বলে জানিয়েছেন বন্দরের সাথে সংশ্লিষ্টরা। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমেছে, বাড়ছে বাণিজ্য এবং রাজস্ব, এমনকি জানিয়েছেন কাস্টমের সাথে সংশ্লিষ্টরা। কি বলছেন ব্যবসায়ী নেতারা, শুনবো তাদের কথা। তবে বন্দরের পণ্য ওঠানামার কাজে
ব্যবহৃত অধিকাংশ ক্রেন এবং ফরক্লিফট নষ্টের ফলে বিভিন্ন ভোগান্তি বাড়ছে বন্দর ব্যবহারকারীদের। এসব সংকটের কারণে বাণিজ্য হচ্ছে ব্যাহত। দীর্ঘদিন এসব অবৈধ পড়ে থাকলেও সেটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান, ফলে হয়রান এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। কমছে রাজস্ব, প্রতিক্রিয়া চান বন্দর ব্যবহারকারীরা। কি বলছেন বন্দর ব্যবহারকারীরা, শুনবো তাদের কথা। স্থলবন্দর বেনাপোল, এই বেনাপোলের সিংহভাগ মাল মেশিনারি এবং যন্ত্রাংশ আছে যা ক্রেন এবং ফরক্লিফট দিয়ে আনলোড হয়। এখানে পর্যাপ্ত ক্রেন না থাকার কারণে লোড আনলোড অনেক ব্যাহত হচ্ছে এবং যেগুলো ক্রেন আছে, ফরক্লিফট আছে, অধিকাংশ সময় নষ্ট থাকার কারণে আমদানিকৃত মাল 2-3 দিন আনলোডে অপেক্ষায় থাকে। একদিক থেকে আমদানিকৃত ইন্ডিয়ান গাড়ি, তাদের অতিরিক্ত মাসুল গুনতে হয়, পাশাপাশি বাংলাদেশের আমদানিকারক সঠিক সময় মালটা নিতে পারে না, যার কারণে একদিকে তাদের ইন্ডিয়ান গাড়ির সমস্যা এবং বাংলাদেশের সঠিক সময় না যাওয়ার কারণে তাদের সঠিক সময় রাজস্বটা দিতে পারে না। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আমদানিকারকরা এই বন্দর দিয়ে মুখ ফুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। আমাদের বেনাপোল বৃহৎ স্থলবন্দরের ক্রেন ফরক্লিফটের খুবই সমস্যা। এর জন্য ট্রাকে প্রচণ্ড ডিমারেজ দিতে হয় ভারতীয় কর্তৃপক্ষে প্লাস বাংলাদেশ কর্তৃপক্ষের। মাল সকাল রাত্রে ভারত থেকে মাল আমদানি হলে আপনার বড় ট্রাকগুলো 4-5 দিন 5-7 দিনেও আনলোড হয় না আর কি। আমরা লিগে থেকে সিএনডিএফের লোক, পোর্টের লোক থেকেও আর কি আনলোড করতে কষ্ট হয় আর কি, সমস্যা হয়। এগুলো যাতে তাড়াতাড়ি ক্রেন ফরক্লিফটের মাধ্যমে যাতে সমাধান হয়, এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে যাতে সমস্যার সমাধান করতে পারেন আর কি। তবে বন্দর কর্তৃপক্ষ বলেন, নবনির্মিত ভেহিক্যাল টার্মিনাল চালুতে কমেছে যানজট, বাড়ছে আমদানি রপ্তানি। পর্যায়ক্রমে বন্দরের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের সহকারী পরিচালক ট্রাফিক কাজী রতন। 329 কোটি টাকা ব্যয়ে নির্মিত বেনাপোল স্থলবন্দরের নবনির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনালের উদ্বোধনের পর বেনাপোল স্থলবন্দরে পূর্বে যে পণ্য জটের সৃষ্টি হতো তা নেই বললেই চলে। নবনির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনালের ধারণ ক্ষমতা প্রায় 1,500 ট্রাক। এখন পেট্টাপোল বন্দর থেকে সরাসরি বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ট্রাক আসছে এবং পরবর্তীতে বিভিন্ন শেডইয়ার্ডে চলে যাচ্ছে। একইভাবে রপ্তানিকৃত ট্রাকগুলো প্রথমে বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালের অভ্যন্তরে প্রবেশ করছে এবং সেখান থেকে পেট্টাপোল বন্দরে চলে যাচ্ছে। পূর্বে জায়গা সংকটের কারণে বন্দরের যত্রতত্র স্থানে গাড়ি অবস্থান করার কারণে যে পণ্য জটের সৃষ্টি হতো, বর্তমানে কার্গো ভেহিক্যাল টার্মিনাল চালু হওয়ার পরে সেই রকম পণ্য জট থাকছে না। বর্তমানে খুবই সহজেই আমদানি রপ্তানি কার্যক্রম চলমান। বন্দর কর্তৃপক্ষ বলেন, গত 1 মাস আগে বেনাপোল পেট্রাপোল স্থল বন্দর দিয়ে 3 থেকে 400 পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি হতো। তবে বর্তমানে 5 থেকে 700 পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। বাণিজ্য বৃদ্ধিতে এবং বন্দরে আরো জায়গা সম্প্রসারণ সহ ইকুইপমেন্ট বৃদ্ধির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। হ্যাভিয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব।